ইতিহাসে এমন কিছু হত্যাকাণ্ড আছে যা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, বরং একটা পুরো জাতির আত্মাকে নাড়িয়ে দিয়ে যায়। মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড ঠিক তেমনই একটা ঘটনা। তো আজ আমরা দেখব তার জীবনের শেষ মুহূর্তগুলো, আর খোঁজার চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর যা ওই 3টে গুলির পর থেকে আজও আমাদের তাড়া করে ফেরে। পাওয়া যায়? কি আশ্চর্য এক ভবিষ্যৎবাণী! নিজের মৃত্যুর ঠিক 2 দিন আগে এই কথাগুলো বলেছিলেন গান্ধীজি, যেন তিনি জানতেন কোনো এক পাগলের গুলি অপেক্ষা করে আছে তার জন্য। এই কথাটা কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটাকেই একটা অন্য দিকে ঘুরিয়ে দেয়। চলুন ফেরা যাক সেই দিনটায়। 30শে জানুয়ারি 1948। জায়গাটা দিল্লির বিড়লা হাউস। একটা সাধারণ শান্ত বিকেল। কি করে ভারতীয় ইতিহাসের অন্যতম কালো একটা দিনে পরিণত হলো, আসুন সেই শেষ মুহূর্তগুলোতেই ফেরা যাক। সবকিছু ঘটে গেল আক্ষরিক অর্থেই কয়েকটা মুহূর্তের মধ্যে। সর্দার প্যাটেলের সাথে বৈঠক চলছিল, তাই প্রার্থনায় যেতে গান্ধীজির এমনিতেই একটু দেরি হয়ে গেছিল। তো তিনি তার 2 নাতনি আবা আর মনুর কাঁধে ভর দিয়ে যখন এগোচ্ছেন, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে সামনে এসে দাঁড়ায় নাথুরাম গডসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পরপর 3টে গুলির শব্দ, আর বিড়লা হাউসের বাতাস ভারী হয়ে উঠল বারুদের গন্ধে। সেই লনে 78 বছর বয়সে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক সেই সময়ে তার ছোট ছেলে দেবদাস একটা খুব কঠিন কিন্তু প্রতীকী সিদ্ধান্ত নেন। তিনি বলেন, বাবার রক্তাক্ত শরীর ঢাকা হবে না। তিনি চেয়েছিলেন গোটা বিশ্ব দেখুক অহিংসার পূজারীর সাথে ঠিক কী চরম হিংসা করা হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডটা কি শুধু একজন আত্মাহীর কাজ ছিল? একদমই না। এর পেছনে ছিল একটা গভীর ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের শিকড় ছড়িয়েছিল দেশভাগের যন্ত্রণা আর তীব্র রাজনৈতিক ক্ষোভের মধ্যে। তো প্রশ্নটা হলো, কারা ছিল এর পেছনে? কেন তারা গান্ধীকে সরাতে চেয়েছিল? দেখুন, এই ষড়যন্ত্রের প্রেক্ষাপট কিন্তু একদিনে তৈরি হয়নি। নাথুরাম গডসে আগেও গান্ধীকে মারার চেষ্টা করেছে, কিন্তু আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল গান্ধীর সেই অনশনটা, যার চাপে পড়ে ভারত পাকিস্তানকে 55 কোটি টাকা দিতে বাধ্য হয়। আর সবচেয়ে বড় কথা, এই ঘটনার ঠিক 10 দিন আগেই কিন্তু একটা বোমা হামলা হয়েছিল, মানে একটা স্পষ্ট সতর্কবার্তা দেয়া হয়েছিল। কিন্তু সেই সংকেতটা কি কেউ ঠিকমতো বুঝতে চেয়েছিল? এই ঐতিহাসিক হত্যাকাণ্ডের পর শুরু হলো বিচার পর্ব। রেড ফোর্টের বিশেষ আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হলো ষড়যন্ত্রকারীদের। কিন্তু আইনের চোখে শেষ পর্যন্ত কারা দোষী সাব্যস্ত হলো, আর কারা ছাড়াও পেয়ে গেল। মামলার রায়টা ছিল বেশ অদ্ভুত। একদিকে মূল হত্যাকারী নাথুরাম গডসে আর অন্যতম ষড়যন্ত্রকারী নারায়ণ আপ্টের হলো ফাঁসি, আরও 3 জনের হলো যাবজ্জীবন। কিন্তু সবচেয়ে বিতর্কিত ব্যাপারটা হলো, বিনায়ক সাভারকরের মতো একজন হাই প্রোফাইল অভিযুক্তকে প্রমাণের অভাবে মুক্তি দিয়ে দেওয়া হয়। আর এই ঘটনাটা আজও কিন্তু অনেক বড় একটা প্রশ্নচিহ্ন হয়ে রয়ে গেছে। তো মামলার রায় তো হলো, কিন্তু গান্ধী হত্যাকাণ্ডকে ঘিরে এমন কিছু প্রশ্ন রয়ে গেছে যার উত্তর আজও মেলেনি, আর সেই বিতর্কগুলো আজও থামেনি। আর সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে চর্চিত প্রশ্নটা কি বলুন তো? গুলি লাগার পর মহাত্মা গান্ধীর মুখের শেষ কথাটা ঠিক কি ছিল? দেখুন, গান্ধীর শেষ কথা নিয়ে 2টো একদম আলাদা মত চালু আছে। একদিকে সরকারি এফআইআর বলছে তার শেষ কথা ছিল হে রাম, কিন্তু অন্যদিকে তার ব্যক্তিগত সচিব ভি কলিয়ানম, যিনি ঘটনার সময় ঠিক গান্ধীজির পিছনেই দাঁড়িয়েছিলেন, তার দাবি কিন্তু একেবারে অন্য। তিনি বলেছেন, গুলি লাগার আকস্মিকতায় গান্ধীজি কোনো কথাই বলতে পারেননি। মানে হেরাম কথাটা বিশ্বজুড়ে প্রচলিত হয়ে গেলেও আসল সত্যিটা কি তা হয়তো আর কোনোদিনই জানা যাবে না। শুধু শেষ কথাটাই নয়, আরও অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেছে। যেমন ধরুন, 10 দিন আগে বোমা হামলা হলো, তারপরও কেন তার নিরাপত্তা বাড়ানো হলো না? গুলি লাগার পর কেন তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না? এই ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু এই ঘটনাকে ঘিরে রহস্য আরও বাড়িয়ে তোলে। গান্ধীর হত্যাকাণ্ডটা যতটা বিতর্কিত, ঠিক ততটাই বিতর্কিত কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসি। চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। একদিকে দেখুন, অ্যালবার্ট আইনস্টাইনের মতো মানুষ গান্ধীকে প্রায় একজন পৌরাণিক মহাপুরুষের জায়গায় বসিয়েছেন। তার এই কথাটা শুনলেই বোঝা যায় বিশ্বজুড়ে গান্ধীর ভাবমূর্তিটা ঠিক কী ছিল, অহিংসার এক জীবন্ত প্রতীক। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? আইনস্টাইনের এই প্রশংসার ঠিক উল্টো দিকে রয়েছে রামমোহন লোহিয়ার এই ধারালো মন্তব্য। আর মনে রাখতে হবে, লোহিয়া কিন্তু গান্ধীজির একজন খুব কাছের রাজনৈতিক সহকর্মী ছিলেন, কিন্তু তার দেখার চোখটা ছিল একদম অন্যরকম। লোহিয়ার মতে গান্ধীজি খুব ভালো করেই জানতেন যে দেশভাগের ফলে কি ভয়ঙ্কর রক্তপাত হবে।
লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তবুও তিনি সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন, আর লোহিয়ার চোখে এটা ছিল একটা অমার্জনীয় অপরাধ। এই একটা মন্তব্যই কিন্তু বুঝিয়ে দেয় যে গান্ধীজির সবচেয়ে কাছের লোকেরাও তার সব সিদ্ধান্তকে চোখ বন্ধ করে মেনে নিতেন না। তাহলে গান্ধীজি আসলে কে? আইনস্টাইনের চোখে দেখা সেই মহাপুরুষ, নাকি লোহিয়ার চোখে একজন রাজনৈতিক নেতা যার একটা ভুলের বোঝা আজও এই উপমহাদেশ বয়ে বেড়াচ্ছে? সত্যিটা হয়তো এই দুটো চরম মতের মাঝখানেই কোথাও একটা লুকিয়ে আছে, আর তার এই জটিল উত্তরাধিকারের আসল অর্থটা খুঁজে বের করার দায়িত্বটা হয়তো আমাদের সকলের। India's rich past. If you love discovering history, like and subscribe now to join our community.